বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন হয়েছে। এক মাসের মধ্যে সরকারকে এই বিষয়ে সুপারিশ করার কথা জানান কমিটির সদস্য বন ও পরিবেশ উপদেষ্টা। আর জ্বালানি উপদেষ্টা বলেন, আন্দোলনে জড়িতদের অভিভাবক এবং চাকরিদাতার সঙ্গে আলোচনা হবে। তাদের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা শেষে সুপারিশ প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা জানান তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, কোটার মাধ্যমে পদোন্নতি না দেয়া সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছে বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বুধবার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে ৮ সদস্যের কমিটি করে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে কমিটির প্রথম সভা শেষে কথা বলেন উপদেষ্টারা। বন ও পরিবেশ উপদেষ্টা জানান, বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এ সময় আন্দোলন করে জনদুর্ভোগ না করার আহ্বান জানান তিনি। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও ৩ জন প্রতিনিধি থাকবেন, ৪ জন প্রতিনিধি, মোট ১৪ জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্বও থাকবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, যারা আন্দোলনে জড়িত তাদের অভিভাবক ও চাকরিদাতাদের সাথে বসা হবে। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব এবং আমরা আশা করব যারা এই বিএসসি প্রকৌশলীদের যারা অভিভাবক তারা ইয়েদেরকে তাদের যে তারা ছাত্র কিংবা তাদের ইয়েকে বোঝাবেন, সদ্য পাস করা ইয়েকে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনারা যে ওনাদেরকে বোঝাবেন। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, তাই নতুন করে কর্মসূচির প্রয়োজন নেই বলেও জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।